ভান্ডার পাই, হাত না তুললে যদি ভান্ডার যাই, আপনার লক্ষ্মী ভান্ডার কেউ নেবে না, মা মা পাবে। এখন কথা হচ্ছে, আমি যে লক্ষ্মীর কথা বলছি সে লক্ষ্মী ওই লক্ষ্মী ভান্ডারের লক্ষ্মী না, এ তো ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী। কৃপা করে যার বাড়িতে থাকে সে লক্ষ্মী পায়। হরি বল। সে বড় চঞ্চলা, তার দ্বারকা লক্ষ্মীর কৃপা। দ্বারকার নামে হাত তুলছেন না, লক্ষ্মীর নাম করলাম হাত তুলে দিলে হবে। এবার যারা যারা নামের তলে তারা একবার হাত তুলুন, নিতাই গৌর হরি বল। বাহ, এই তো হাত তুলে দিয়েছেন। এবার সত্যি করে বলুন তো, এই ঢালাইটার আগে ওই রাস্তাটাতে যদি আপনারা শুনতে পান, এখনই 10টা ট্রাক এসে দাঁড়িয়েছে, ট্রাক ভর্তি টাকা, টাকা ওখানে ঢেলে দিচ্ছে, তাহলে বসে এখানে কীর্তন শুনবেন না একবার বেড়াতে যাবেন? ওই মা ভালো বলছে সব পালাবে। হরি বল। ঠিকই বলেছেন, বেশিরভাগই চলে যাবে। তবে সবাই যদি যেত তাহলে এখানে অর্থ ব্যয় করে কি আর হরি নামের আয়োজন হতো কি? রাধে রাধে। হ্যাঁ, জিতলোকে দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত নাই। 4 জন কাঁধে করে মোড়া নিয়ে শ্মশানে যাচ্ছে। যাকে নিয়ে যাচ্ছে সে দাদু, যে 4 জন কাঁধে নিয়ে যাচ্ছে তারা হচ্ছে নাতি, আর সঙ্গে কিছু গ্রামের লোক বলতে বলতে যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সাদা টাকা হরি বল, কালো টাকা হরি বল। আমি যা বলছি বলছে হরি বল, সাদা কালো সবুজ গোলাপি সবই হরি বল। এই হরিবল বলতে বলতে যখন যাচ্ছে, তখন বৈকুণ্ঠে নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী, ও লক্ষ্মী, ওই দেখো সবাই শ্মশানে যাচ্ছে আর আমার নাম করছে, বলো হরি হরি বল। মা লক্ষ্মী বলছে, তোমার নাম না ছাই, আমি যদি একবার খেল দেখাই সব তোমার নাম ছেড়ে পালাই। এই বলে মা লক্ষ্মী 1 বস্তা 500 টাকার নোটের বান্ডিল ছড়িয়ে দিয়েছে যারা যাচ্ছিল তাদের দিকে। যদি পরে মা, বুঝতে পারছেন, বাতাসে দুলতে দুলতে 500 টাকা গুলো যদি পড়তে শুরু করে, কি গো, হৃদয়টা দুলে যাবে না? যারা নাম করছিল, বলো হরি হরি বলো, বলো হরি বলো হরি, আর কে করে? যে যা পেরেছে গুটিয়ে নিয়ে বলে আগে রেখে দিয়ে আসি। যখন চলে গেল, মা লক্ষ্মী নারায়ণকে বলে, এই তোমার নাম, শব্দ পালিয়ে গেল। বলে, লক্ষ্মী, ওরা যাবার ছিল, যা, 2-1টা করে যাচ্ছে, যা, ওদের নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই। যারা থাকার তারা আছে। ওই দেখো কাঁধে করে নিয়ে যাচ্ছে, না এখানে নয়, ওইখানে কথা বলছি। যারা কাঁধে করে নিয়ে যাচ্ছে ওরা তো যায়নি, বলছে ওরা দেখতে পায়নি তাই যায়নি। এর একটু আগে ছিল। হ্যাঁ, এবার মা লক্ষ্মী ওদের দিকে আবার টাকা নয়, একবারে সোনা, সোনার মুদ্রা, সোনার গহনা রাস্তার দুপাশে একবারে ছড়িয়ে রেখে দিয়েছে। আর সোনার গয়না দেখে মাগো চোখে সর্ষে ফুল দেখার মতো একজন নাতি আরেকজন নাতিকে বলছে গয়না দেখে, কি করবি? কি করবি? বলছে, আমরা ইঞ্জিনটা আছি, বগিগুলো একটাও নাই। মানে যারা নাম করছিল সব কেটে পড়েছে। দাদু গেল গেল, মরার আগে বড় লোক করে দিয়ে গেল রে। দাদুকে কালকে পড়ালেও হবে, যদি কেউ পায় আর রাখবে না। রইল ঝোলা, চললো ভোলা। সবাই দৌড়াতে শুরু করেছে। এইবার মা লক্ষ্মী কোমর সোজা করেছে, এই প্রভু, একজনও কেউ নাই যে তোমার নাম নেবে, এখনো তুমি বলবে তোমার নাম শ্রেষ্ঠ। নারায়ণ বলে, লক্ষ্মী, সবাই যাক না, দেখো একজনের যাবার উপায় নাই, একজন তো যায়নি। কে বলুন তো? মরাটা। বলছে, ওই ঘাটের মরা যাবে কি করে? ওর তো কিছুই নাই। বলে, কেন নাই? ওর তো সবই আছে। কি নাই? হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, শরীরটা সবই তো আছে। কি নাই? হরি বল। যে না থাকাতে তার কোনো দাম নাই, সে নাই, তাকে চেনো। হরি সত্য,
পাখি চলে গেলে খাঁচার কোনো দাম নাই, খাঁচার যত্ন করি কত কি দিয়ে, পাখির যত্ন নাই। হরি বল। মন তুই রইলি খাঁচারি আসে, কিন্তু খাঁচা যেত কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচারি আসে, কিন্তু খাঁচা যেত কাঁচা বাসে। ওরে কোন দিনে খাঁচা পড়বে কোষে, কোন দিনে খাঁচা পড়বে কোষে। ফকির লালন ভেবে কেমনে আসে যায় দেহ তাই গৌর হরি বল হরি বল। চিল পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর অচিন, পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন, পাখি কেমনে আসে যায়। তাই হরি সত্য, হরি নাম সত্য, বদন ভরে তাই সময় থাকতে বলে নাও ভাই, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना किसी ने है। पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। पूछा मगर ये किसी ने ना पूछा, আসল খবর কেউ নাই না, বাকি সব খবর নাই। के मेरू गोविंद से प्यार कितना है, भगवान की प्रति भक्ति कितना है, ये कोई नहीं पूछता। संसार का खबर तो सब लेता है, लेकिन जो भक्ति की बात, भक्ति का बात नहीं करता, वो अपना नहीं हो सकता। ये किसी ने ना पूछा कि मेरो गोविंद से प्यार कितना है। जय जय राधा रमन हरि बोल, हो जय जय राधा रमन हरि बोल, बोलिए राधा रानी की। राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, हो जय जय राधा रमन हरि बोल, हो जय जय राधा रमन हरि बोल। बोलो राधा रानी की जय। ওদিকে হলো কি আবার জয়, এখনো শেখেনি গো। মাস্টার মশাই বলছে কপাল ভেসে যায় চোখের জলে, ছাত্ররা হাত তুলেছে। ও স্যার বলছি কপাল থাকে ওপরে, চোখ থাকে নিচে, চোখের জলে কপাল কি করে ভাসবে? মাস্টার মশাই ভাবে এই রে ভুল বলে ফেললুম নাকি। বইটা খুলে দেখছে, বইয়ে লেখা আছে কপল ভাসিয়া যায় চোখের জলে। কপল মানে তো গাল। এই যা ভুল বলে ফেলেছি, কপলকে কপাল বলে ফেলেছি। এখন ভুল যা বলেছি ভুলটাকে ঠিক করতে হবে, না হলে মাস্টার আমি আমার মান থাকবে না। মাস্টার বলছে এই খোকা চুপ, বেশি কথা। ওরে কপাল ভাসিয়া যায় চোখের জলে। কেন কেন স্যার? কেন? ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল যে।
তাই তো চোখের জল কপাল দিয়ে পড়ছিল। আমি তো সোজা না হলে উল্টো দিকে ঝুলিয়ে মিলিয়ে দেব, আপনাদেরকে ধরতে হবে। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, যোগ্য হবে কি? হ্যাঁ হবে, তার জন্য নেমন্তন্ন লিস্টই হয়ে গেল, বুঝলেন? স্বর্গমর্ত পাতালে কোথায় নেমন্তন্ন হবে সব লিস্ট হয়ে গেছে। হরি বল। প্রথম পত্র গুরুচরণে যাই, তাই তো এটা নিয়ম, গুরু গোবিন্দের চরণে পত্র। হ্যাঁ, প্রথম পত্র গুরুচরণ, তারপর গণেশ আদি পঞ্চদেবতা। যে কোনো পুজোর আগে 5 দেবতার পুজো হয়, গণেশ, রমেশ, রমেশ, দীনেশ, মহামায়া। হরি বল। জানেন তো 5 দেবদেবী? গণেশ মানে আমার গজানন, সব দেবের আগে তার আগমন, নববর্ষ, রাধে। দ্বিতীয় ঋদ্ধি সিদ্ধিদাতা, হ্যাঁ। তারপর দ্বিতীয় উমেশ, উমাইশ মানে হ্যাঁ উমাপতি শিব, রমাইশ। 3 নম্বর হচ্ছে রমাপতি, লক্ষ্মীপতি নারায়ণ। 4 দীনঈশ, দীনপতি সূর্য। 5 মা মহামায়া, জগৎ জননী মা। এ 5 পুজো না হলে পুজো হবে না। অন্য পুজো করার আগে 5 পুজো করো, তারপর পুজো শুরু করো। রাধে রাধে। তারপর স্বর্গ মর্ত পাতালে দেব দেবী, অপ্সরা, গন্ধর্ব, কিন্নর, বিদ্যাধরী, অষ্টনাগ, সমতলবাসী, নৃপতি, কেউ বাদ রইল, সব জায়গায় পত্র। হ্যাঁ, পত্র লেখা হয়ে গেছে। এইবার পত্র লিখি পরে দিলারাম তরে হাসি হাসি ঘন সে। পত্র লিখিবারে দিলারাম করে হাসি হাসি ঘন সে। বলে দেখো গো দাদা কেমন হলো, দেখো গো দাদা কেমন হলো। লিখিয়া পত্র দাদারে দিল, দেখো গো দাদা কেমন হলো। একে একে পত্র নিরখি বলাই, দেখে ব্রজের পত্র না। একে একে পত্র নিরখি বলাই, ব্রজের পত্র নাই। তুই আমার সোনা ভাই, সব জায়গায় পত্র লিখেছিস, তোর আনন্দের দিন তুই যজ্ঞ করবি, কিন্তু বৃন্দাবনে পত্র কই রে, বৃন্দাবনে পত্র কই রে। ভুলে গেলি ভাই মাতা পিতারে, বৃন্দাবনে পত্র কই রে। ভাই তুই এখানে আনন্দ করবি, আর বৃন্দাবনে মা যশোদা, নন্দ বাবা যদি কাঁদে, মায়ের চোখের জলে কি ছেলের মঙ্গল হয় রে? ওরে যার মা কাঁদে তার যোগ্য কি, যার মা কাঁদে তার যোগ্য কি রে। সে যে সব যজ্ঞের অযোগ্য রে। কাঁদে তার যোগ্য কি রে। দাদা মা বাবার জন্য আমার মন সদা কাঁদে, কিন্তু ওই জরাসন্ধ যদি জানে এই দ্বারকা হচ্ছে সমুদ্রের মাঝে সুরক্ষিত, কিন্তু বৃন্দাবন মথুরা তো সুরক্ষিত নয়। আমার প্রতি যাদের রাগ আছে, আমার প্রতি হিংসা দেখাতে, আমি যদি বৃন্দাবনে যাই, যদি বৃন্দাবনটা জ্বালিয়ে দেয়, যদি মথুরায় যায়, যদি মথুরাটা জ্বালিয়ে দেয়, আমি চাই আমাকে যারা ভালোবাসে তারা ভালো থাকুক। বলে ভালো থাকতে গেলে তোকে নিয়ে তারা ভালো থাকবে, তারা কাঁদছে তোকে দেখার জন্য, তুই বৃন্দাবনের সবাইকে ডাকবি না? বলে ডাকবো দাদা। বলে তাহলে আমি বলছি তুই লিখে দে বৃন্দাবনের জন্য একটা আলাদা চিঠি, ক্ষমাপত্র। এবার সেই সব পত্রগুলো নারদ মুনির ওপর দায়িত্ব হলো পত্রগুলো জায়গায় জায়গায় পৌঁছানো। নারদের নিমন্ত্রণ কথাতেই আছে না, মানে কেউ বাদ যাবে না, ঢালাও। মানে ঘরে পাড়াতে যদি কোনো ভোজ বাড়ি হয়, তাহলে যাদেরকে নিমন্ত্রণ করেছেন তাদের বাড়ি তো বলবে, আর যাদেরকে বাদ দিয়েছেন তাদের ঘরে আগে গিয়ে বলবে, ওগো তোমাদের ঘর গোষ্ঠী নিমন্ত্রণ। এটা হচ্ছে নারদের নিমন্ত্রণ। হ্যাঁ, হরি বল। রামের বচন কহি তখন হাসি কহে, চিন্তামণির নিমন্ত্রণের ভার কে বলবে। রামের বচন শুনি হাসি কহে, চিন্তামণি নিমন্ত্রণে ভার কে বলবে।
শুনি হাসি কয়ে চিন্তামণি নিমন্ত্রণে ভার কে বানবে তা শুনি মোহনে কহে কিবা চিন্তা করো সবে শুনি মোহনে কহে কিবা চিন্তা করো তাহে দেবর শিরে ভার দেহ এবে দেবর শিরে ভার দেহ এবে। নারদ মুনির দায়িত্ব হলো নিমন্ত্রণ করার। নারদ মুনি সব জায়গায় গিয়ে নিমন্ত্রণ করে দিল সর্বস্থানে। আর সবাই নিমন্ত্রণ পত্র পেয়ে মা লক্ষ্মী একবারে ধনের হাড়ি নিয়ে বলে ধনের হাড়ি কক্ষে করি ভান্ডারে বসিব ধনের হাড়ি কক্ষে করি ভান্ডারে বসিব বলে আমি হব ভাড়ারি আমি হব ভাড়ারি ধনের হাড়ি কক্ষে করি প্রভুর আমি হব ভাড়ারি ধনের হাড়ি কক্ষ করি আমি হব ভাড়ারি। তাহলে কৃষ্ণ যে যজ্ঞ করবে ভগবান বলেছে না যে আসবে যা চাইবে তাই দেব। মা লক্ষ্মী যদি ভান্ডার নিয়ে বসে যতই দিক কভু ধনের অভাব হবে না ধনের অভাব হবে না। মা লক্ষ্মী ভান্ডারে বসলে ধনের অভাব হবে না ভান্ডারে বসলে ধনের অভাব হবে না মা লক্ষ্মী ভান্ডারে বসলে ধনের অভাব হবে না। মা লক্ষ্মী যদি যায় তাহলে ধনের অভাব হবে না। আবার ভক্তরা যে আসবে কি মা বলুন ভক্তরা এলে ভক্তকে সেবা করাতে হবে না হবে তো নাকি হ্যাঁ তা ভগবানের দরজায় এত এত ভক্ত আসবে হরি বল রান্নার ডিপার্টমেন্টটা কার ক্যাটারিং এর ডিপার্টমেন্ট কার আপনারা যদি কাশী যান দেখবেন ওখানে অন্নপূর্ণার কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই অন্নপূর্ণা মায়ের মন্দির আছে ওখানে সবাই বিনামূল্যে সেবা করতে পারে হ্যাঁ কাশীতে কেউ অভুক্ত থাকে না মা অন্নপূর্ণা যদি থাকে হরি বল ভগবানের ক্যাটারিং এর দায়িত্বে রান্না ঘরে হেসেল ঘরে ও যদি খুন্তি ধরে থাকে অন্নের অভাব হবে না অন্নের অভাব হবে না অন্নের অভাব হবে না অন্নের অভাব হবে না। অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্নের অভাব হবে না অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্নের অভাব হবে না অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্নের অভাব হবে না। আর এদিকে মা সরস্বতী ভাবছে ওরে সর্বনাশ একজন তো আলমারির দায়িত্ব নিয়েছে মানে বুঝতে পারছেন তো এই যে অনেকের আবার এইখানে আঁচলে গেট দেওয়া থাকে নতুন বিয়ে হওয়া বউগুলো মনে মনে চিন্তা করে না শাশুড়ির খোটে ওই টুং টুং করে যখন চাবিটা ঝোলে কবে আমার খোটে ওইটা আসবে গো বলছে একজন আলমারির দায়িত্ব নিয়েছে একজন ক্যাটারিং এর দায়িত্ব নিয়েছে আমি কি করব হ্যাঁ মা সরস্বতী বাগদাইনি বিনা পানি হ্যাঁ হরি বল মা সরস্বতী মনে মনে করছে আমি যাব ভক্তদের কণ্ঠে থাকবো যখন প্রভুর যজ্ঞ সফল হবে ভক্ত বদনে প্রাণ ভরে করব জয়ধ্বনি করব জয়ধ্বনি করব উলুধ্বনি করব জয়ধ্বনি আমি করব উলুধ্বনি করব জয়ধ্বনি করব উলুধ্বনি করব জয়ধ্বনি। এই স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনে সবাই সারি সারি চলিল সারি সারি চলিল সারি সারি চলিল সারি সারি চলিল ত্রিভুবনের ভক্তগণ সারি সারি চলিল ত্রিভুবনে ভক্তগণ সারি সারি চলিল। হরি বল। এদিকে নারদ মুনি বলে ভালোই তো কাজ করলাম এবারে আসল কাজটা বাকি আছে ও বাপ ঢেকি রে চল না মোরা বৃন্দাবনে যাই ও বাপ ঢেকি রে মোরা বৃন্দাবনে যাই ও বাপ ঢেকি রে চল না মোরা বৃন্দাবনে যাই বৃন্দাবনে 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 গিয়ে পত্র সবারে দেখায় বৃন্দাবনে ওই বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে পত্র সবারে দেখায় ও বাবা দেখি রে চল না মোরা বৃন্দাবনে যায় ও বাবা দেখি রে চল না মোরা বৃন্দাবনে যায়।
চল না মোরা বৃন্দাবনে যায়। বৃন্দাবনে এলো তো আনন্দ করে মা, কিন্তু বৃন্দাবনে কি আনন্দ আছে? হ্যাঁ, আনন্দকে নিয়ে তো, আনন্দময়কে নিয়ে আনন্দ, সেই আনন্দময় তো বৃন্দাবনে নাই গো, সে যে দ্বারকাধীশ। তাই যখন এসেছে নারদ বলতে, যোগো তোমাদের সবার কৃষ্ণ দর্শন হবে, আনন্দের কথা বলতে এসেছে, কিন্তু এসেছে যেখানে সেই জায়গাটা যে শ্মশান হয়ে গেছে মা। এত কেঁদেছে ভক্তরা। নারদ এসে দেখছে কি জানেন? দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হেরে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হেরে। পাকা পাকা ফল, পাকা পাকা ফল, ফিরে আয় ভাই আমরা তোরে কতদিন দেখি না। ভাই কানাই রে ফিরে আয় না রে ভাই, পাকা পাকা হাতে লইয়া বলে কানাই খারে খারে। শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। টাকা, ও টাকা, টাকা, ও টাকা তুমি যাচ্ছ কোথায়? বলে বন্ধুর বাড়ি। আসবে কবে? যেদিন হবে ছাড়া ছাড়ি। এটাই তো হচ্ছে বন্ধুত্ব। কিন্তু কে পারে এমন বন্ধুত্ব নেভাতে? কৃষ্ণ অনেকদিন আগেই চলে গেছে, 100 বছর শতাধিক। এখনো কৃষ্ণকে মনে রেখে কৃষ্ণের বন্ধুরা কেউ কোনো কিছু খাবার আগে প্রথমে একটা ভালো যদি কেউ লেবু খায়, আগে একটা লেবু কৃষ্ণের জন্য রেখে দেয়, শুধু একটা আশায়, যদি এক্ষুনি আমার কৃষ্ণ এসে দাঁড়ায় আর যদি আমার কাছে হাত পেতে খেতে চায়। এঠো ফল খাইয়েছিলাম বলে বুঝি ভাই কানাইয়ের কষ্ট হয়েছে। আমরা চোখের জলে বুক ভাসায় বলি কানাই তোরে আর এঠো ফল আমরা দেব না ভাই। দিবানিশি চোখের জলে বুক ভাসায়। নারদ মুনি দেখছে কৃষ্ণের ছবি এঁকে, কৃষ্ণের বন্ধু শ্রীরাম ছবিটাকে বুকে ধরে এখনো কেঁদে বেড়ায়। পাগল হয়, কিন্তু বন্ধু বন্ধুর জন্য পাগল হয় শুনেছেন কোথাও? বৃন্দাবনে দেখা যায়। নারদ আরো দেখলো কি জানেন? নন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। বাচ্চা ছেলেকে যখন মায়েরা খাওয়ান, ছেলেকে কেমন করে খাওয়ান দিনগুলো মনে আছে তো? বাটিতে সবকিছু একবারে চটকে মেখে নিয়েছেন, ভালো যাতে ছেলে খায়, মেখে নিয়ে ছেলেকে খাওয়ালেন। যদি
একটু বাকি থাকে শেষে, ওইটাকে খাওয়ানোর জন্য মারা কি করে দেখেছেন তো? বাবা এইটুকু বাকি আছে, ও বাবা, ও বাবা, আচ্ছা ওই একটু যে বাকি ছিল ওটা যে ছেলেকে খাইয়ে দিল, দেখবেন ছেলেকে যখন ওইটুকু মুখে দিয়ে দিল না, ছেলেকে খাইয়ে যেন মায়ের পেটটা ভরে গেল। কৃষ্ণ ভগবান এখন দ্বারকার রাজা, দ্বারকাধীশ, কিন্তু মা এখনো ভাবে তার গোপাল ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছে, তো সেই ছোট্ট আছে। তাই ছোটবেলায় যেমন করে গোপালের পিছু পিছু ননির বাটি ধরে যেত খাওয়াবার জন্য, এখনো মা নারদ দূর থেকে দাঁড়িয়ে দেখছে চুলগুলো আলু থালু, শাড়ির আঁচলটা জড়া ছেঁড়া ময়লা, আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর খেপি পাগলির মতো হাতে একটা ননির বাটি ধরে নন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে, মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। আবার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো জীবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো জীবার তরে। নন্দ করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে, ওই মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। যাকে দেখতে পাচ্ছে মা ভাবছে তার গোপাল আসছে। কৃষ্ণময়, কৃষ্ণ যার ভেতরে বাহিরে, কতটা ভালোবাসা না হলে, ভালোবাসা কি তুল্য হলে কৃষ্ণ ধনে ধনী হওয়া যায়, সেই কথাই শুনছেন আপনারা মা। কৃষ্ণময়, কৃষ্ণ যার ভেতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যে ভগবানকে ভিতরে বসিয়েছে সে যেদিকে তাকাবে সেদিকে ভগবান দেখবে। প্রহ্লাদ যখন বলছে বাবা আমি যেদিকে তাকাই সেদিকে ভগবান দেখি, প্রহ্লাদের বাবা দৈত্য রাজা হিরণ্যকশিপু বলছে কোথায় তো ধরে দেখতে পাচ্ছি না কেন? বলে তুমি দেখতে পাবে না যে এ মোহমায়ার অহংকারের ময়লা গামছাটা চোখে যদি বাঁধা থাকে, কেউ কি আমার ঠাকুরকে দেখতে পায় নাকি বুঝতে পারে? তুমি আমার মতো ভক্তির নয়ন দিয়ে দেখো, তুমি যেদিকে তাকাবে সেদিকে দেখবে। যশোদা মা যেদিকে তাকায় এখনো ভাবে আমার গোপাল আসছে। একটা একটা কাঁটার গাছকে দেখে ভাবছে কৃষ্ণ, কাঁটার গাছটার কাছে গিয়ে কাঁটার গাছটাকে বলছে ওরে আমার চাঁদ মানিক রে, তুই আমায় মা না বললে কেউ নাই আমায় মা বলা, কতদিন মা ডাক শুনি নাই, আমায় মা বল, তুই মা না বললে আমি ছাড়বো না, আর তোকে ছাড়বো না, একবার ছেড়ে ভুল করেছি। কাঁটার গাছকে জড়িয়ে ধরলে কি হবে? কাঁটা গাছের কাঁটাগুলো মায়ের অঙ্গে আঘাত দিচ্ছে, চোখ থেকে জল আর দেহ থেকে রক্ত ঝরছে। নারদ আর থাকতে পারলো না, চিৎকার করছে আড়াল থেকে, মা তুমি কি করছো? ছেড়ে দাও না, ও গোপাল নয়, আমার কাছে এসো। এই যেই না নারদ বলেছে মা ও তোমার গোপাল নয়, নারদের মুখে মা ডাক শুনে যশোদা কাঁটার গাছকে ছেড়ে নারদের দিকে এগিয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে তো চোখ দুটো অন্ধ প্রায় হয়ে গেছে, বুঝতে পারেনি যে ওখানে দূরে দাঁড়িয়ে কে আছে। মুখে মা ডাক শুনে মা যশোদা বলছে তুই আমায় মা বলে ডাকলি, তাহলে এতদিন পরে এই অভাগিনীর কাছে বলে তুই এলি,
তুই আমার রাম এলি না কানহাইয়া এলি, তুই আমার রাম এলি না কানহাইয়া এলি, আমার হলধারি না ওরে আমার গিরিধারী, রাম এলি না কানহাইয়া এলি। চোখের জল মোছো, তুমি কেন কান্দে মাছি, চোখের জল মোছো। আমি তোমার রাম নই, আমি তোমার কৃষ্ণ নই, তবে তোমার রাম কৃষ্ণের খবর দিতে এসেছি আমি, আমি নারদ। চোখের জলে দিন শেষ, এবার তুমি তোমার গোপাল পাবে। তোমার গোপাল দ্বারকার রাজা হয়ে বলেছে যজ্ঞ করবে বিশ্বের শান্তির জন্য, জগতে যে যা যা চাইবে তার কাছে গিয়ে আজকে ভগবান তোমার গোপাল তাই দেবে। তুমি সেই গোপালের মা, তুমি কত ভাগ্যবতী। চলো মা, তোমার গোপাল বলেছে যজ্ঞের শেষে মা যদি এসে আমায় নিজের হাতে না খাওয়ায় আমি কিচ্ছু খাবো না। দেখুন যত অভিমানী মা বাবা করুক, ছেলের ভালো খবর শুনলে মা বাবার থেকে বুকটা কার বড় হবে বলুন? হ্যাঁ, ভারতবর্ষের আসল উন্নতি তখন হয়েছে জানবেন যখন মা বাবার কাছে ছেলের ঘরটাই স্বর্গ হবে, মা বাবার কাছে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হবে না। এই শিক্ষার দাম কোথায় যদি মোরালিটি না থাকে, নীতি না থাকে? এ শুধু পয়সা রোজগারের শিক্ষা, অন্য কিচ্ছু নয়। আপনি এটিএম মেশিন করবেন, এটিএম কার্ড আপনি ব্যবহার করতে পারেন না, মনে রাখবেন। যে ব্যবহার করতে পারে আপনি বানিয়ে দিয়েছেন এটিএম, যে ব্যবহার করতে জানে কার্ড ভরবে আর টাকা বের করবে, আপনি এখানে ঘরে বসে বসে কাঁদবেন। ছেলেকে এটিএম মেশিন বানাবো শুধু এইটাই না ভেবে ছেলের যোগ্যতায় আপনি ছেলেকে গাইড করুন। ছেলে তো ভালো হবে, কিন্তু ছেলেকে সঠিক শিক্ষা দিন, ছেলেকে সনাতনী করুন, ছেলেকে ভক্ত করুন। হরি বল। একটা ভক্ত সন্তান যদি আসে, একটা জ্ঞানমান সন্তান যদি আসে, কুলের মঙ্গল হয়ে যায়। সবার ঘরে যেন ভক্ত সন্তান আসে, সবার ঘরে যেন সনাতনী বীর সন্তান আসে, এই প্রার্থনা আমি জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিড়াল বাচ্চা হয়, বিড়াল বাচ্চা জন্ম নিয়ে বিড়াল হয়, ছাগল ছানা জন্ম নিয়ে ছাগল হয়, কুকুরের বাচ্চা জন্ম নিয়ে কুকুর হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিয়ে মানুষ হয়। একজনের সঙ্গে দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে, কি গো কোথায় থাকেন এখন, গ্রামে থাকেন না? বলে না বাবা, এখন আরামবাগে থাকি। কেন? না বলে ছেলে মানুষ করতে গিয়েছি। হ্যাঁ, ছেলে মানুষ করতে গিয়েছি মানে ছেলে মানুষ নয়। রাধে রাধে। মানুষ করতে হয়, খাওয়া, ঘুমানো, ছেলের বাবা হওয়ার, মৃত্যু দেখে ভয় পাওয়া, এটা মানুষের কর্ম নয়। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎ পশুভের নারানাম ধর্মো হি একাধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা হওয়ার, মৃত্যু, এটা পশুও পারে, তো তুমি মানুষ কি করতে হয়েছে? তোমার মধ্যে যদি ধর্মবোধ না থাকে, তোমার যদি কৃতজ্ঞতা বোধ না থাকে, তোমার যদি মনুষ্যত্ব না থাকে, তোমার যদি বিবেক না থাকে, তোমার যদি সৎ জ্ঞান না থাকে, তাহলে তুমি মানুষ নও। দেখতে মানুষের মতো, কিন্তু তুমি মানুষ নও, মানুষ রূপে পশু। ধর্ম রক্ষা করাটা হচ্ছে পরম ধর্ম। বড় দুঃখের কথা, ইরাক ইরানে ছিল সনাতনী হিন্দু, আজকে নাই। পাকিস্তানে ছিল, আজকে নাই। আফগানিস্তানে ছিল, আজকে নাই। বাংলাদেশে সনাতনী হিন্দুদের মাটি, কিন্তু দেখুন আর কটা দিন পর থাকবে কিনা তাও জানা নাই। এই ভারতবর্ষ থেকে আর সনাতনী হিন্দুদের যাবার কোনো জায়গা নাই। তাই মাটিটা শক্ত করুন। এই মাটি হিন্দুস্থান।
রাধে রাধে। সনাতনীরা এক হয়ে থাকবেন। সাপ যদি মন্দিরে থাকে সাপকে দিই সম্মান, সাপ যদি আমার বাচ্চার মশারির তলায় ঢুকতে যায় সাপকে মেরে তাড়ায়। আমি বলবো যে জায়গায় থাকবে, যে সম্মানের জায়গায় থাকবে তাকে সম্মান করবে, এটাই হচ্ছে কর্তব্য। আর যে নিজের স্থান ভুলে যাবে তাকে নিজের স্থানটা দেখিয়ে দিতেও যেন সনাতনী হিন্দুরা পারে। নেতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। না হলে কিন্তু আর কটা বছর পর পায়ের তলার মাটি থাকবে না। আজকে 2025-এ বলে গেলাম, 2035-এ যদি সনাতনীরা এক না হয়, ধর্ম প্রাণ না হয়, তাহলে আপনারাই চোখের সামনে দেখতে পাবেন কি হচ্ছে। রাধে রাধে। পণ্ডিত বোঝে ইশারায়। হরি বল। ভগবান কৃষ্ণের যজ্ঞের কথা শুনে বৃন্দাবনে সবাই ক্ষীরসন্ননী ফলমূল যা ছিল সাজিয়ে নিল, দিতে জানে তো তারা। সুধমতি যশোমতি নব নিরথারি, সুধমতি যশোমতি নব নিরথারি, যাইবে প্রভাসে মানত করি, যাইতে প্রভাসে মানত করি। চলিতে না পারে তারা চলে হামাদিয়া, চলিতে না পারে তারা চলে হামাদিয়া। গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া, গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া। সখী গণ সঙ্গে যাবে। সবার শেষে সবাই তো গেল বৃন্দাবন থেকে, সবার শেষে ভয়ে ভয়ে অষ্টসখী নিয়ে চলে রাধা বিনোদিনী। সখী গণ সঙ্গে যাবে, চলে রাধা বিনোদিনী।